ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত সোকোত্রা দ্বীপ অদ্ভুত সব উদ্ভিদ আর চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্যের জন্য একে পৃথিবীর বুকে ভিন গ্রহও বলা হয়। সোকোত্রা হলো ৪টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। এটি রাজনৈতিকভাবে ইয়েমেনের অংশ। ২০০৮ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। সোকোত্রার সবচেয়ে বড় বিস্ময় হল এর উদ্ভিদ ও প্রাণীকুল। এখানে প্রায় ১/৩ উদ্ভিদ বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। এর মধ্যে সবচেয়ে বড় আইকন হল ড্রাগন ব্ল্যাক ট্রি। এই গাছের প্রকৃতি অনেকটা উল্টানো ছাতার মতো। এর ডালপালা কাটলে লাল রঙের কষ বের হয়, যা প্রাচীন কাল থেকে ওষুধ ও রং হিসেবে ব্যবহার হয়ে আসছে। ডেজার্ট রোজ, এটি এক ধরনের অদ্ভুত আকৃতির মোটা কাণ্ডের গাছ, যার মাথায় গোলাপি রঙের ফুল ফোটে। এখানকার জলবায়ু ও ভূপ্রকৃতিও বেশ অদ্ভুত। দ্বীপটির আবহাওয়া বেশ রুক্ষ ও শুষ্ক। সোকোত্রা দ্বীপের প্রাণী জগৎ উদ্ভিদের মতোই রহস্যময় ও বৈচিত্র্যপূর্ণ। সোকোত্রা জীববৈচিত্র্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে পাখি, সরীসৃপ এবং কীটপতঙ্গ। সরীসৃপদের প্রায় ৯০ প্রজাতি স্থানীয়। এর মধ্যে আইকনিক হল সোকোত্রা স্যামিলিয়ন। এটি এখানকার অন্যতম বিখ্যাত সরীসৃপ। এরা খুব দ্রুতই গায়ের রং পরিবর্তন করতে পারে। দ্বীপে প্রচুর পরিমাণে বিষহীন সাপ এবং বিশেষ ধরনের গোকরো সাপ পাওয়া যায়, যেগুলোর শরীরে অদ্ভুত সব নকশা থাকে। পাখি পর্যবেক্ষকদের জন্য সোকোত্রা একটি স্বর্গরাজ্য। এখানে প্রায় ২২৫ প্রজাতির পাখি পাওয়া যায়, যার মধ্যে ৬টি প্রজাতি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এর মধ্যে আইকনিক হল সোকোত্রা সানবার্ড। চমৎকার উজ্জ্বল রঙের এই পাখিটি দ্বীপের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। সোকোত্রা স্টার্লিং, এটি একটি গাঢ় রঙের পাখি, যার গলায় ধাতব ও উজ্জ্বল রং দেখা যায়। মিশরীয় শকুন, যদিও এটি অন্য জায়গায় পাওয়া যায়, তবে সোকোত্রা এদের ঘনত্ব অনেক বেশি। সোকোত্রার সমুদ্রতট জীববৈচিত্র্যে ভরপুর। ভারত সাগর ও আরব সাগরের মিলনস্থলে হওয়ায় এখানকার পানি পুষ্টিগুণ সমৃদ্ধ। এখানে ২২৫টিরও বেশি প্রজাতির প্রবাল পাওয়া যায়। প্রায় ৭৩০ প্রজাতির সামুদ্রিক মাছ এবং ৩০০ প্রজাতির কাঁকড়া এবং চিংড়ি এখানকার ইকোসিস্টেমে বাস করে। বিশেষ করে এখানকার স্থলজ শামুক, যার ৯৫% প্রজাতি স্থানীয়। এই অসাধারণ প্রাণীগুলো বর্তমানে হুমকির মুখে রয়েছে। জলবায়ু পরিবর্তন ছাড়াও মানুষের দ্বারা নিয়ে আসা প্রাণীগুলো এখানকার ইকোসিস্টেম নষ্ট করে।